এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বস, গুড মর্নিং কৃষ্ণমণি। গুড মর্নিং স্যার। ফাইনাল গুলো ক্যান্ডিডেটসকে দেখাও তাড়াতাড়ি। ওকে স্যার। স্যার, এরা হলো আমাদের কোর টিম। এদের মধ্যে দুজন নতুন, আর এনার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। এনার নাম নন্দন। এনাকে টিম লিডার হিসেবে সিলেক্ট করেছি। ইনি খুবই ক্রিয়েটিভ পারসন স্যার। এনার কাজ করার প্রসেস খুবই ইন্টারেস্টিং স্যার। আরে ওইসব থাক, তার আগে আমার একটা ডাউট আছে। এই অ্যানিমেশন ফিল্ড কি এতই ড্রাই হয়ে গেছে কৃষ্ণমণি? আমি কিছু বুঝলাম না স্যার। আরে তুমি তখন থেকে শুধু ছেলেদের ফটোই দেখিয়ে যাচ্ছ। বলছি একটা মেয়ের ছবি নেই নাকি? আসলে আমার নিজেরই বোর লাগছে, তাই স্যার এই প্রশ্ন করছে। কি তাই তো বাস? সেটা না স্যার, আমি অনেক ফিমেল ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করেছি। ওদের মধ্যে অনামিকা নামের একটা মেয়ে খুবই ভালো পারফর্ম করলো, কিন্তু নন্দনের সঙ্গে কম্প্যারিজনে নন্দন কিন্তু খুব বেটার পারফর্মার। অনামিকা নামটা তো খুব সুন্দর। ওই মেয়েটার রেজিউম থাকলে দেখাও তো। শিওর স্যার। অ্যাকচুয়ালি এই মেয়েটিও সত্যিই খুব ক্রিয়েটিভ, কিন্তু নন্দন এনার থেকেও বেটার। আমি ওনার একে নিয়ে আসা একটা জিনিস দেখার পরে আমার তো এটাই মনে হয়েছে। কৃষ্ণমণি, হ্যাঁ স্যার। তোমার বলা ছেলেকে চাকরি দিলে ওটা আমাদের প্রজেক্টের জন্য প্লাস, কিন্তু এই মেয়েকে চাকরি দিলে এটা আমাদের প্রজেক্টের জন্য প্লাস হবে। স্যার, ওই ছেলেটি কিন্তু সত্যি খুব ক্রিয়েটিভ। থাক, ওটা ওর ক্রিয়েটিভিটি, কিন্তু এই মেয়েটা আছে না, এ ভগবানের ক্রিয়েটিভিটি। আমরা যদি একে সিলেক্ট না করি তাহলে ভগবানকে ইনসাল্ট করা। বাবা, ভগবানকে ইনসাল্ট করা? স্যার, ভগবান চোখ কেড়ে নেবে। তাই স্যারের বলা মেয়েটাকেই আর কিছু না ভেবে তুমি গিয়ে কনফার্ম করে দাও। স্যার, ওই ছেলেটাকে মানডে থেকে জয়েন করার জন্য আমি মেইলও পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই মেয়েটাকে কালকে এসে জয়েন করতে বলো। সিম্পল। হ্যাঁ। ওকে স্যার। কৃষ্ণমণি, তুমি এসো। হ্যাঁ। ওকে স্যার। বাস, বিভা তো চলে গেল। কাউন্টে ভেবেছিলাম একটা কমে গেল, কিন্তু দেখছি পরে অনামিকা এসে ওটাকে ফিল আপ করে দিল। আপনার তো দারুণ ভাগ্য বস। অনামিকা, I am waiting for you. গুরুদেবের পুজোর সময় হয়ে গেছে, সবাই এখানে কি করছো? কিন্তু আজকে পরিস্থিতি দেখে
পুজো হবে বলে মনে হচ্ছে না। এসব কি বলছো? এ মঠে এমন হয়েছে কোনোদিন? গুরুদেব, গুরুদেব, গুরুদেব 30 বছর হয়ে গেল আমি এই মঠে এসেছি, আজ পর্যন্ত আপনি কোনোদিন দেরি করে পুজো করেননি। এরা কি সব বলছে? কি হয়েছে? কি হয়েছে সেটা জানতে চাও? ওই দুধটা নিয়ে শিব ঠাকুরের অভিষেক করো, নিজেই বুঝতে পারবে। গুরুদেব, এতদিন তো এমন কোনো ঘটনা ঘটেনি। এর অর্থ কি? অনেক বড় একটা ভুল হয়ে গেছে। এত বছর ধরে অশুভ শক্তিদের হাতে না পড়ার জন্য বেঁধে রাখা আত্মাটাকে কেউ মুক্ত করে দিয়েছে। বাক্সটা ভাঙো। সত্যি কি বলছেন কি গুরুদেব? ওই আত্মাটা এত বছরের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। কিসব বলছেন কি উনি? এটা সত্যি? এটা তারই পরিণতি। গুরুদেব, কি বলছেন? হ্যাঁ তুলসী, এই পৃথিবীটাকে শয়তানের রাজত্বে পরিণত করবার জন্য কিছু ভয়ঙ্কর শক্তি চেষ্টা করে যাচ্ছে। ওই অশুভ আত্মাদের বিশেষ রাশিফলের হিসেবে 7টা আত্মা দরকার। এখনো পর্যন্ত 5টা আত্মা ওরা পেয়ে গেছে। 6 নম্বর আত্মাটাকে 200 বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা বেঁধে রেখেছিল। এখন ওই আত্মাটা ছাড়া পেয়ে গেছে। ওই ভয়ঙ্কর শক্তিটা মুক্ত হয়ে যাওয়ার পরিণতি এই ঘটনা। আপনার সব কথা শুনে খুব ভয় করছে গুরুদেব। তাহলে ওই 6 নম্বর আত্মা কার কাছ থেকে কোথায় গেছে আপনি জানেন? জানি। ওই আত্মারা গিয়ে পৌঁছানোর জায়গা হলো মায়াঙ্গপুর। কি বলছেন? এই পৃথিবীর সব কটা অশুভ শক্তির জন্মস্থান হলো মায়াঙ্গপুর। রাগ করো না। আমার চাকরি পাওয়ার কারণ বাড়ির সবাইকে আমি এমনি বললাম, কিন্তু ওটার আসল কারণ তুমি। তুমি কে? কোথায় আছো? তোমার নাম কি? আমি কিছুই জানি না,
কিন্তু তোমাকে একবার দেখতেই আমার লাইফে কত বড় বড় জিনিস হয়েছে তুমি জানো। তুমি আমার লাকি চার্ম, তাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। থাকবে। এই ভাগ্যদেবীকে আমার সাথে থাকতে হলে এই রুমেই কোথাও জুড়ে রাখতে হবে। এই এটা যেখানেই টাঙাই বাড়ির লোকের চোখে পড়বে তো, তারপর কে কি ব্যাপার বলে বেকার প্রশ্ন করবে। আইডিয়া, কালকে সকালে মা কাবার্ড খুললে প্রথম তোর চোখেই দেখবে। কারেক্ট। লোকে বলে দেবীরা আকাশ পথেই আসে, তাই এই দেবীর থাকার জায়গাও ওটাই। শিগগিরই একদিন তোমাকে সামনে থেকে দেখার সুযোগ আসবে বলে মনে হচ্ছে। সেই দিন এই চেনটা তোমায় দেব, কিন্তু সেই দেখাটা কার জন্য কিভাবে হবে জানি না। এই নাও। কবিতা, তোকে কতবার বলেছি না খেলার সময় ফোন দেখবি না? ফোন দেখলে গেমে কনসেন্ট্রেট করা যায় না। যখন খেলবি তখন ফোন দেখবি না, ফোনটা রাখ। তাই তো, আমরা বললে শুনবি না তো। যেই দিদি একবার বললো অমনি শুনতে লেগে গেলি বল। আমাকে তো বললি, এবার তুই নিজেই ফোন দেখছিস। মামা দেখো মামা। অনামিকা, রুল ইজ দ্য রুল। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য সেম রুল। তুমিও ফোনটা রাখো। বাবা, আমার একটা দরকারি মেল এসেছে বাবা, আমি চট করে চেক করে এক্ষুনি চলে আসছি। মামা, কোনো দরকারি মেল হবে, দেখে আসুক না।
কি হলো? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দেখা তো। সারপ্রাইজ! আমি একটা অ্যানিমেশন কোম্পানির ইন্টারভিউতে গেছিলাম না, ওরা আমাকে মেল করেছে, আমি সিলেক্ট হয়ে গেছি। তাই নাকি দিদি? আরে হ্যাঁ রে, কালকে থেকে আমাকে জয়েন করতে বলেছে ওরা। এটা তো খুশির খবর। কিসের খুশি খবর? আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমাদের মেয়ে অন্য জায়গায় চাকরি করবে, এটা খুশির খবর? হ্যাঁ অনামিকা, তোর বাবা এত লোককে মাইনে দিচ্ছে, তোর অন্য একজনের কাছ থেকে হাত পেতে মাইনে নেওয়ার কি দরকার? পিসি, আমার মতে বলে মাইনে নেওয়া বা দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয় হলো কাজ শেখা। আগে একটু আমার এক্সপিরিয়েন্স হোক, তারপরে আমি একটা নিজেই অ্যানিমেশন কোম্পানি শুরু করে দেব, আর এটাই আমার ফিউচার প্ল্যান। বাবা প্লিজ, বাবা প্লিজ, বাবা প্লিজ, প্লিজ বাবা, বাবা তুই প্লিজ। এই কথাটা আগেই বলতে পারতিস, কিন্তু তুই যে নিজেই একটা কোম্পানি খুলতে চাইছিস বললি, তাই আমি মেনে নিচ্ছি। তুই কখন শুধু বল, তোর চাহিদা চেয়ে ভালো একটা কোম্পানি আমি খুলে দেব। থ্যাংক ইউ বাবা। তবে আর কি, দাদা তো বলেই দিয়েছে, আর মাত্র 1 বছর টপ অ্যানিমেশন কোম্পানির ওনার হয়ে যাবি তুই মা। কনগ্রাচুলেশনস। সেসব কিছু না, কিন্তু একটা কন্ডিশন অনামিকা। কি বাবা? তুই স্কুলে পড়বার সময় এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড এই বলে কাউকে আনবি ভেবেছিলাম, সেরকম কেউ এলো না। অ্যাটলিস্ট কলেজে পড়বার সময় এ আমার লাভার বলে কাউকে আমার কাছে আনবি ভাবলাম, তখনও কেউ এলো না। এবার তুই যেখানে চাকরি করতে যাবি ওই ফিল্ডে অন্তত একটা ভালো ছেলে দেখে, বাবা একে আমি বিয়ে করব এই বলে আমার কাছে নিয়ে আসবি। সেটা না হলে 1 বছরের মধ্যে বাবাই তোর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। আরে বাবা কি বলছো? স্কুলে হোক বা কলেজে হোক, আমার তো কোনোদিন কোনো ছেলের প্রতি ইন্টারেস্টই জন্মায়নি। তার মানে 1 বছরের মধ্যে আমি তোকে একটা কোম্পানি খুলে দেওয়া ছাড়া একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। এবার তুই রাজি তো? ঠিক আছে চলো রাজি, কিন্তু সেই রকম একটা ছেলে তোমাকে খুঁজে নিয়ে আসতে হবে, এইসব ঝামেলায় আমি থাকতে পারবো না। অনামিকা, এটা বলিস না, তোর বাবা কিন্তু কোনো কিছুতে কম নয়। তোর জন্য সব থেকে ভালো ছেলে পৃথিবীর যে কোনায় থাকুক না কেন তোর বাবা ঠিক খুঁজে বার করবে। তাহলে সেই ছেলেটা কে তাকে দেখার জন্য আমি ওয়েট করছি, দেখা যাক সে কোথায় আছে। এই এটা কি করছিস তুই? এটা কাটছেন? হ্যাঁ দে ভাই, ভাই 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 প্লিজ প্লিজ। বল আগে, প্লিজ 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 ভাই, প্লিজ ভাই চেনটা দে। আগে বল কাটছেন তারপরেই দেব। আরে আগে দিবি তারপর তো বলবো, দে না। এটা একটা মেয়ের চেন রে, ওর ব্যাপারে খোঁজ লাগাতেই তো তোকে আসতে বললাম। মেয়ে? সেটাকে? না রে, সেদিন ইন্টারভিউ দিতে চেন্নাই গেলাম না, সেদিন একটা মেয়েকে দেখলাম, ওই চেনটা হারিয়ে ফেলেছিল, তাই এই চেনটা ওকে ফেরত দিতে হবে। দাঁড়া 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 দাঁড়া, হারিয়ে যাওয়া চেনটা আবার ফেরত দিতে যাচ্ছিস? মেয়েটা কি খুব স্পেশাল নাকি? কি হলো? প্রশ্নের উত্তর না দিয়ে কি ভাবছিস তুই এত? ভাই ওটা একটা সুন্দর ফিলিং ভাই। কভারিং গয়নায় পলিশ করা মানুষ ওইসব আর কি করে বুঝবে? জানি তো, এখন এসবই বলবি। নতুন ভালো চাকরি পেয়েছিস না, তাই আমাকে অনেক কথাই শোনাবি। এই ওই চাকরি পাওয়ার কারণ কিন্তু মেয়েটাই রে, তাই যে করেই হোক চেনটা ওকে ফেরত দিতেই হবে। আচ্ছা তাই নাকি? তুই এক কাজ করে চেনটা আমায় দে। আরে দে না। নে দেখ। হ্যাঁ, এই এটা তো কলকাতার গোল্ডেন জুয়েলার্স থেকে কেনা চেনটা রে। হ্যাঁ এই তাহলে ওই কলকাতার গোল্ডেন জুয়েলার্সে গেলে ঠিক ওর অ্যাড্রেসটা পেয়ে যাব, তাহলে ওর চেনটা ফেরত দিয়ে দেবো। এই এই তুই এসব বাজে কারণ দেখেই মেয়েটার সাথে দেখা করতে চাস তাই না? হ্যাঁ ছি ছি, ওই রকম কিছু না রে। হ্যাঁ হালকা ওই রকম। বুঝতে পারছি সব। ঠিক আছে ভাই, আমি এখন আসি। এই চেনটা দে। ওহো সরি ভাই।
আসুন ম্যাডাম, বসুন। বলুন ম্যাডাম, কি খুঁজছেন? এই ফটোটার মতন একটা চেন লাগবে আমার, একদম এক্স্যাক্ট। এইরকমই? হ্যাঁ, এটা 2 বছর আগে আমি এখান থেকেই কিনেছিলাম, কিন্তু হারিয়ে ফেলেছি। আমার এইরকম সেম মডেলের একটা চেন লাগবে, পাওয়া যাবে তো? আপনি একটু ওয়েট করুন, আমি দেখছি এই মডেলটা আছে কিনা। ওকে। আচ্ছা দিদি, লেটেস্ট মডেলের এতগুলো চেন এসছে তো, তুমি কেন 2 বছর পুরনো মডেলটাই চাইছো? আরে ওটার একটা কারণ আছে। এই চেনটা তোর মা 2 বছর আগে আমার বার্থডেতে আমাকে গিফট করেছিল। ওটা মায়ের দেওয়াই গিফটই তো। সেটা তুই ইজিলি বলতে পারবি, কিন্তু ওটা আমাকে দিয়েছেন উনি, আর আমি জানি ওটা আমার কাছে ঠিক কতটা প্রেশিয়াস। এতক্ষণে ছেলেটা চেনটা বিক্রি করে ভালো করে এনজয় করছে হয়তো। তোমার মতো এই সেন্টিমেন্ট দেখা মানুষ পৃথিবীতে আর একটাও পাবে না।